আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা রাজনৈতিক খবর। আওয়ামী লীগের কর্মসূচি, কঠোর অবস্থানে সরকার। দর্শক, গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে। তারা 3 ভাগের 1 ভাগ নেতা বিদেশে পলায়নে রয়েছেন, 1 ভাগ বাংলাদেশে পলায়নে রয়েছেন, আর 1 ভাগ জেল হাজতে আছেন। এই অবস্থাতে আওয়ামী লীগের অবস্থা বেশ হতাশাজনক। কিন্তু এই অবস্থাতেই এই কাদের কিনারা থেকেই আওয়ামী লীগ চাইছে তারা কামব্যাক করতে। দর্শক, ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের অনেক কর্মসূচি তারা ঘোষণা করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে। কর্মসূচির সাথে সাথে তারা হরতাল অবরোধও ডেকেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারাও ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের কর্মসূচি কোনোভাবেই বাংলাদেশে করতে দেওয়া হবে না। যদি তারা কর্মসূচি ডাক দেয় কিংবা মাঠে নামে, তাহলে তাদের কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, আওয়ামী লীগ কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা আরও কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারা কঠোরভাবে সফলভাবে সেই সমাবেশ, সেই সব কর্মসূচি পালন করতে পারেনি। তবে এবার ফেব্রুয়ারি মাস জুড়ে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে সেটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকার বাধা দিয়ে পারে নাকি আওয়ামী লীগ তারা কর্মসূচি করতে পারে না, সেই বিষয়ে আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। দর্শক, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা যদি ক্ষমা চায় এবং তারা আইনের মাধ্যমে তাদের বিচার কার্যক্রম শুরু করতে পারে, তারা আইনের মাধ্যমে ভুল স্বীকার করে পুলিশের হাতে শপথ করে, তাহলে তারা বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তারা কর্মসূচিও পালন করতে পারবে। দর্শক, খবরে বলা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও কর্মসূচি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও। এর আগেও এমন কর্মসূচি ঘোষণা করে পালন করতে পারেনি দলটি। নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। দলটি গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে তাদের কর্মসূচি পালনের সুযোগ নেই। এমন কোনো কিছু করার চেষ্টা করলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে। ওইদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণার পর বিএনপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন গণহত্যাকারীদের বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই। মঙ্গলবার রাতে ফেসবুক পেজে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালনের কথা বলা হয়। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের দলটির কোনো সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। দলের প্রধান নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাইরে আছেন, কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন। গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দর্শক, এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আমার কাছে মনে হচ্ছে না তারা সভা সমাবেশ, মিটিং, মিছিল, হরতাল, অবরোধ, বিভিন্ন কর্মসূচি ওনারা পালন করতে পারবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।